শুরুতেই যাব বৈশাখ উপলক্ষে ইলিশের দাম বেড়ে যাওয়ার খবর জানাতে। আমাদের সঙ্গে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাদের পলাশ। আমরা পলাশের সাথেই যুক্ত হতে চাই। পলাশ, আসলে আর একদিন বাদে বাংলা বর্ষবরণ পহেলা বৈশাখ উদযাপিত হবে। এই বৈশাখকে কেন্দ্র করে ইলিশের দাম বেড়েছে, যেমনটি আসলে বলছিলাম। হঠাৎ কি কারণে দাম বেড়ে গেল, এখানে কোনো সিন্ডিকেট দেখতে পাচ্ছেন কিনা, সে সাথে আরেকটি বিষয় জানতে চাই যে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখছেন? হাজার বছরের ঐতিহ্য এই বাংলা বর্ষবরণ, সেই বর্ষবরণের উৎসবের সাথে আসলে যুক্ত থাকে পান্তা ইলিশ। ইলিশের আসলে এই সময়ে আসে আকাল বলা চলে, কারণ চাঁদপুরের যেই মেঘনা এবং পদ্মা, এই দুই নদীতে মাছ ধরা বন্ধ আছে। এটা চাটকা রক্ষা কার্যক্রম চলাকালীন সময়ে মূলত মাছ ধরা, পরিবহন করা এবং কেনা, সব ধরনের বাজারজাত করা সবকিছুই কিন্তু নিষিদ্ধ, যে কারণে আসলে চাঁদপুরে মাছের সরবরাহ একেবারেই নাই। আমি যদি আপনাকে দেখাই, চাঁদপুর বড় স্টেশন মাছঘাট, এটা ল্যান্ডিং স্টেশনও বটে। এখানটা একবারে ফাঁকা, জাস্ট দেশীয় প্রজাতির কিছু মাছ এখানে আসছে, সেসব মাছই আড়তদারি হয়, কিন্তু এখানে ইলিশ মাছ নাই। তবে চাঁদপুরে যে ইলিশ পাওয়া যায়, কিছু ইলিশ পাওয়া যায়, সেটা হচ্ছে অভিযানের আগে সংরক্ষণ করেছিল হিমাগারে, সেসব মাছ কিন্তু পাওয়া যায়, তবে সেটা চাঁদপুরে বিক্রি হয় না। যারা বাহিরের আড়তদার আছেন বা ব্যবসায়ী আছেন, তারা এখান থেকে পাইকারি কিনে নিয়ে অন্যান্য জেলাতে বিক্রি করতে পারেন, কারণ সরকারের যে নির্দেশনা, চাঁদপুরের যেই 70 কিলোমিটার এলাকা, অর্থাৎ পাশেই যে লক্ষ্মীপুর ভোলার অংশ, কিন্তু এই জাটকা রক্ষা কার্যক্রম চলছে। সে কারণে এখানে কিন্তু মাছ ধরা, পরিবহন করা, বিক্রি এবং কেনা সব ধরনের নিষিদ্ধ। তো তবে তাহলে এই এলাকাতে ইলিশ ছাড়া কিভাবে মানে পহেলা বৈশাখ উদযাপন হবে, এই নিয়ে প্রশ্ন থেকে যায়। কিন্তু স্বভাবতই অন্যান্য যেই মাছ আছে অথবা শুকনো মরিচ, কাঁচামরিচ, ও দিয়েই মূলত চাঁদপুরের মানুষজন এই পহেলা বৈশাখকে উদযাপন করবে। আর চাঁদপুরে আসলে ইলিশের এখন সরবরাহ নেই, 15 দিন পরেই হচ্ছে ইলিশ ধরা শুরু হবে, তখন হচ্ছে আবার এই আড়ত বা এই মোকাম, এই বাজার অনেক জমজমাট হয়ে উঠবে। কাদের, আপনাকে ধন্যবাদ। একদিকে যেমন দেখছিলাম যে ইলিশের দাম বৃদ্ধি, এবং অন্যদিকে বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। মাগুরা থেকে আজকের সবজির দরদামের খবর জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইউনুস আলী। আমরা ইউনুসের কাছেই জানতে চাই, ইউনুস, মাগুরার কি অবস্থা দেখছেন? সব ধরনের সবজির দাম বেড়েছে, একটু আগে যেমনটি আসলে বলছিলাম, ঠিক কি কারণে সবজির দাম বাড়লো, সরবরাহ ঠিক মতো হচ্ছে কিনা, আরেকটি বিষয় জানতে চাই, দাম বৃদ্ধির কারণে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন কিনা, তারা কি বলছেন? আপনি আমার দেখতে পাচ্ছেন এখানে গত এক সপ্তাহে সকল ধরনের সবজি দাম বেড়ে অস্বাভাবিক হারে। আমরা দেখেছি রমজান মাসে কিন্তু বাজারের যে সবজির দাম সেটি নিয়ন্ত্রণের মধ্যে ছিল। রমজান শেষ হওয়ার সাথে সাথে হঠাৎ করে কিন্তু এই এক সপ্তাহ ব্যবধানে সকল সবজির দাম কিন্তু বেড়েছে। আপনি একটু দেখাতে চাই যে এখানে গত এক সপ্তাহ আগে পটল বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকা দরে, কেজি দরে, কিন্তু এখন বিক্রি হচ্ছে 100 টাকা দরে। করলা বিক্রি হয়েছে 40 থেকে 50 টাকা দরে, এখন বিক্রি হচ্ছে 120 থেকে 120-30 টাকা। একইভাবে বেগুন বিক্রি হয়েছিল 40 টাকা কেজি দরে, এখন বিক্রি হচ্ছে সেটি বেড়ে 80 টাকা। সব বলা যায় যে প্রত্যেকটা শাকসবজি 30 থেকে 50 টাকা দাম বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। বিক্রেতারা যেটি বলছেন যে জ্বালানির সংকট রয়েছে, এই সংকটের কারণে পরিবহন খরচ বেড়ে গিয়েছে। পাশাপাশি কিছু কিছু শাকসবজির মৌসুম কিন্তু শেষ হয়েছে। এর পাশাপাশি চাহিদার তুলনায় যে পণ্যের যে সরবরাহ সেটি অনেক কম রয়েছে, বিধায় দাম বেড়েছে। আমরা অনেক বাজার আছে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে, তারা বলছেন যে আসলে এই যে দাম বেড়েছে, এই বাড়ার সাথে সাথে তারা কিন্তু তাদের দৈনন্দিন যে ব্যয় নির্বাহ এটি তারা হিমশিম খাচ্ছে। তারা বলছেন যে আমাদের অনেক কষ্ট হচ্ছে, এবং তারা বলছে। ইউনুস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মাগুরা এবং চাঁদপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, তারা জানাচ্ছিলেন বাজার পরিস্থিতি সম্পর্কে।